আপনি দুনিয়ার যে কোনো ওয়ার্কআউট যে কোনো এক্সারসাইজই করেন না কেন, আপনি যদি সেই ওয়ার্কআউট বা সেই এক্সারসাইজকে আপনি ফেলিয়ার পর্যন্ত হিট করেন, তাহলে আপনি মাসল মাস গেইন করবেন, এটা ফ্যাক্ট। সো এখন আসি আমার কারেন্ট রুটিনে। সো আমি দ্য পাওয়ার বডি বিল্ডিং আর্টস এই টেকনিকটা ফলো করতেছি। স্টিল আই অ্যাম কন্টিনিউ দিস টেকনিক, বাট এখানটাতে যেহেতু আমি কিছু গ্যাপ আমার মাঝখানে আছে, সো আমি এখানটাতে আমার যে পাওয়ার বডি বিল্ডিং আর্ট যে আমার স্ট্রেংথটাকে গেইন করা লাগবে, যেখানে আমি আমার স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফট আর শোল্ডার প্রেস এই চারটা কম্পাউন্ড এক্সারসাইজে আমি রেফারেন্স রাখছি 6 to 3 রেফারেন্স। সো এখন যেহেতু আমার গ্যাপ পড়ে গেছে আর আমার ওই স্ট্রেংথটা আর নাই, সো আমি এইখানটাতে জাস্ট একটা সিম্পল চেঞ্জেস আনছি, যেটা হচ্ছে আমি এই 3 to 6 রেফারেন্সকে আমি 8-এর কাছে নিয়ে গেছি। কারণ এখন আমি জাস্ট আমার পুরনো স্ট্রেংথটাকে ব্যাক পাওয়ার চেষ্টা করতেছি। আমি এই এক্সারসাইজটাকে 3টে সেটে ডিভাইড করছি। সো 3টে সেটে ডিভাইড করার যেই 8-8-8 পাওয়ার কথা, আমরা শুরুতে 8-8 পাবো না। সো আমি এখানে পাচ্ছি 8, 6 আর 5। সো আমার যখন এই তিনটা 8-8-8-এ হিট হবে, তখন আমি যে ওয়েট ইনক্রিজ করব, এর আগে না। যখন আমি আমার ওই ওয়েটের কাছে যাব, লাইক ওই 100 কেজির কাছে, তো তখন আমি আবারও এই 6 to 3 রেফারেন্সের কাছে আমি আমার এক্সারসাইজটা